প্রদীপ ধরিয়ে যাচ্ছে যমুনায় ভাসাবে বলে, অনেক প্রদীপ জ্বালিয়েছে। ওমা আসতেই বসুন বসুন, ওই যে আমার ঠাকুমার মনে হয় বাড়ি যাওয়ার সময় হয়েছে। কোথায় যাবেন? বাড়ি যাবেন? হ্যাঁ, ঘুম পেয়েছে? তাহলে অনেক দূরে বাড়ি, আচ্ছা যান। তা বাবা, দুষ্টু গোপাল মায়ের পাঁচু ধরেছে, মায়ের একটু মন দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। শুনুন, ওই দেখুন, ওই দিকে তাকানোর দরকার নেই, যে যাচ্ছে তাকে যেতে দিন, আমার দিকে তাকান। এখন মা বলছে গোপালকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে যমুনার ধারে গোপালকে বসিয়ে রেখে মা একটা একটা করে প্রদীপ জলে ভাসাচ্ছে। আর গোপাল কি করেছে বাবা, বেশ কিছুটা দূরে গিয়ে ওই যমুনার জলে নেমেছে, হাঁটু সমান জলে নেমেছে। যে প্রদীপগুলো তার দিকে আসছে সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে। এমন সময় মায়ের চোখ পড়ে গেছে। মা যশোমতী বলছে, আয় গোপাল, এটা কি করছিস বাবা? আরে বাবা, প্রদীপ এইভাবে তীরে রাখতে নেই, দে দে, জলে ভাসিয়ে দে। গোবিন্দ বলে উঠলেন, মা, যারা আমার কাছে আসতে চায় তাদেরকে তো আমি গ্রহণ করবই, কিন্তু দেখো যারা ভেসে যাচ্ছে তারা ভেসেই যাবে, ওদেরকে তো আমি ধরবো না, ওরা ভেসে যাচ্ছে ভেসে যাক, কিন্তু যারা আমার কাছে আসতে চায় আমি তো তাদের গ্রহণ করবই না। তাই গৌর হরি বল হরি বল। তা যারা যাচ্ছে তাদের যেতে দিন, যারা আছে গোবিন্দের জন্য গোবিন্দ তাদেরই গ্রহণ করবেন। তাই গৌর হরি বল। সাবধান, একবার হাত তুলুন তো দেখি। তুলেছেন? সবাই তুলেছেন তো? বাহ, এইটুকু তুললে হবে না, দুহাত তোলার সময় এসেছে, একবার তুলুন এই সুন্দর হরিবাসরে। বাড়িতে গেলে কেউ বলবে না দুহাত তোলো, বলবে না, বলবে ওসব স্যালিন্ডার করে লাভ নেই, সংসারে কাজ করো তবে খেতে পাবে, না হলে পাবে না। আর এখানে তুললেই লাভ, গোবিন্দ সেবায় আত্মসমর্পণ হয়ে যাবে। তুলুন হরিবল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নিবা। বলুন দেখি মা, ভগবানের সেবা দিতে গেলে ছল ছল নয়ন মানে চোখে থাকবে কৃষ্ণ প্রেমীর জন্য বাড়ি, মুখে থাকবে হাসি। আনন্দ কানন কোনটি? এই যে আনন্দের বাজার। এই আনন্দ বাজারে সাধু সঙ্গের মধ্যে তুমি ভ্রমণ করো। আনন্দ কাননে ভ্রময়নিবা। দুহাত তুলে সবাই হরি বলো হরি বলো, মনে রে আমার হরি বলো হরি বলো, মনে রে আমার হরি বলো হরি বলো, মনে রে আমার। শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো হরি বলো, মনে রে আমার হরি বলো হরি বলো, হরি বলো রে আমার হরি বলো হরি বলো, মনে রে আমার হরি বলো হরি বলো,
আজ আমার রাধারানী বদনটা একটা বারের জন্য গোবিন্দের দিকে চাইলো না, বদনটা নত করে আছে। আর এদিকে আমাদের জানতে হবে কেন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। আহা, রাধারানী কেন মান করেছে? চন্দ্রার কুঞ্জে গিয়েছিল তাই? শাস্ত্রে বললেন না। আজ আমার রাধারানী মনে মনে ভাবছে, বধূ গো, যদি আমি জানতাম, এতদিন আমি ভেবেছিলাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু আজ আমি বুঝেছি বধূ, আমার থেকেও জগতে এমন কেউ আছে যে তোমাকে বেশি ভালোবাসে। কিন্তু বধূ গো, যে অঙ্গে চন্দন দিতে আমার দুহাত থরহরে কাঁপে, সেই অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন আমি যে সইতে পারছি না বধূ গো। একটি বারের জন্য যদি তুমি আমায় বলতে, ওগো রাধে, আমি চন্দ্রার কুঞ্জে যাব, আমি নিজে হাতে চন্দ্রার কাছে গিয়ে চন্দ্রাবলীকে হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম কেমন করে গোবিন্দ সেবা দিতে হয়। তুমি কেন বললে না বধূ? আমি তোমার হাত ধরে চন্দ্রার কুঞ্জে দিয়ে আসতাম, তুমি একটিবার আমায় কেন বললে না? তোমার সর্ব অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন আমি কেমন সইব বধূ? আমি যে আর দেখতে পাচ্ছি না, আমি একটা বারও ফিরে চাইতে পারছি না। এমন দশা তোমার কি করলো? রাধারানী বদন ঢেকে আছে, গোবিন্দ দেখছে রাধারানী তো কোনো রকমেই বদন তুলছে না। নিজের করের বাসি বনফুলের মালা সর্বস্ব ছুপে দিল রাধার চরণে, তাও ক্ষমা হলো না রাধে। তবে তুমি যখন কোনো সাজাও দিলে না, আবার ক্ষমাও করলে না, তবে রায় দাও রাধে, তোমার যুগল চরণ আমার মস্তকে দাও। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দাও রাধে, তোমার চরণ যুগল আমার মস্তকে দাও। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজন করিলে পিথায় ভজন তার। আমি ভক্ত চরণের দাস, যুগে যুগে এক যুগে নয়। আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি যে ভক্তকে মাথায় করে রাখি, আমি ভক্ত চরণের দাস। এই শ্লোকটি ভগবান নিজে হাতে লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। মাগো ছোট করে একটু বলি, কবি জয়দেব বিশাল বড় গীত গোবিন্দ লিখেছিল বাবা। তার মনের স্বপ্ন ছিল, বাসনা ছিল গীত গোবিন্দ পূর্ণ করব। কিন্তু এত বড় গীত গোবিন্দ লিখে অবশেষে এই যে শ্লোকটি দেহিপদ পল্লব মোদারম, এই শ্লোকটি তার কলমে বারবার আসছে কিন্তু লিখতে পারছে না। কি করে লিখব, কি করে সম্ভব? ভগবানের মস্তকে একটা চরণ, কার চরণ? হ্যাঁ, ভগবানের মস্তকে আমি চরণ দেব কি করে? এ কি সম্ভব? একটা রমণীর চরণ? মায়েরা বলুন, ভগবানের মস্তকে চরণ দেওয়া পারবেন আপনারা? তার মাথায় চরণ তুলে দিতে পারবেন না। নিতাই গৌর হরি বল। কবি জয়দেব চিন্তা করছি আমি এখন কি করব, আমি কি করে লিখব? বৈষ্ণব সমাজ আমার দিকে আঙুল তুলবে যে তুমি একটা রমণীর চরণ গোবিন্দের মস্তকে দিলে। কি করব, কি করা উচিত আমার? চিন্তা করছে। এমন সময় তার সহধর্মিনী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, যাও স্নান করো, রাধা মাধবের সেবা দিই, তুমি একটু প্রসাদ পাও, তারপরে ঠান্ডা মাথায় লিখো। আমার বিশ্বাস তোমার এই ইচ্ছা পূর্ণ করবেন গোবিন্দ। স্বামী বিলম্ব না করে মস্তকে তৈল দিয়ে যাচ্ছে স্নান করতে, আর মনে মনে গোবিন্দকে ডেকে বলছে, হে প্রভু
বড় আশা করে গীত গোবিন্দ লিখেছি আমি, তবে কি সেই শ্লোকটা লিখতে পারবো না। আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। কি কোনটি লেখা উচিত, আমার কি করা উচিত, আমি যে কিছুই বুঝতে পারছি না প্রভু। আমার কি শেষ ইচ্ছেটুকু তুমি পূর্ণ করবে না? ভক্ত কাঁদতে কাঁদতে যাচ্ছে। ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য নিজে জয়দেবের রূপ ধারণ করে ঘরে এসে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী বলছে, কি স্বামী তুমি চলে এসেছো, স্নান করনি কেন? জানো পদ্মা, আজ না পথে যেতে যেতে না ওই বাকি শ্লোকটা আমার মনে পড়ে গেল। চিন্তা করলাম স্নান করে ফিরে আসতে আসতে যদি আবার ভুলে যাই, তাই আমি চলে এলাম। শোনো, এক কাজ করো, ঘরে যদি অজয় নদীর জল থাকে আমাকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দাও। আছে নাকি জল? আছে স্বামী, শিগগির ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে নিজে হাতে ভগবানকে স্নান করালেন। তাই গৌর হরিবল। সুন্দর করে স্বামী গোবিন্দকে স্নান করানোর পর গোবিন্দ বসে আছে, আর এদিকে পদ্মাবতী সুন্দর করে ভগবানের সেবার জন্য ভোগের থালায় সাজিয়ে নিয়ে এবার যাচ্ছে মন্দিরে। এমন সময় ভগবান জিজ্ঞাসা করছে, পদ্মা বলো স্বামী যাচ্ছ কোথায়? কেন? মন্দিরে চলেছি, ভোগ নিবেদন করব। শোনো পদ্মা, এক কাজ করো, আমি না বেশি দেরি করতে পারবো না। যদি ওই শ্লোকটা ভুলে যাই, তুমি এক কাজ করো, আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে রাধা মাধবকে সেবা দেবে। ছি ছি ছি, এমন কথা কেউ বলে? এখনো ভগবানের সেবা হলো না, তার আগে তুমি কি করে সেবা করবে? স্বামী একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। পদ্মা, আমি না তোমায় বলছি আমার খিদে পেয়েছে, খেতে দাও, আমাকে শ্লোক পূর্ণ করতে হবে। তুমি কেন শুনছো না আমার কথা? যাও, আগে আমাকে খেতে দাও। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না, আজ তোমার কি হলো? কেন এমন করে বলছো? একটু অপেক্ষা করো, ভগবানের নিবেদন না করে কি করে সেবা করবে? পদ্মা, বারবার তুমি একই কথা কেন বলছো? পদ্মা, তুমি একটি দিনের জন্য ভাবো না যে মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী চিন্তা করছে, কি হলো আজ? আমার স্বামী তো এমন কথা কখনো বলে না, কেন এমন করছে? বেশ, ভোগের থালায় তুলসী দিয়ে গোবিন্দের সামনে দিয়েছে, ভগবান সেবা করেছে। সেবা করে যখন উঠে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে দেখে পদ্মাবতী। পদ্মা, কোথায় যাচ্ছ? কেন স্বামী? তুমি বিশ্রামে যাবে, আমি তোমার চরণ সেবা করব, প্রতিদিন যেটা করি সেটাই করব আজ। না পদ্মা, আজ আর সেবা দিতে হবে না, তুমি গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে তুমি নিজে সেবায় বসো, যাও। বেশ, গীত গোবিন্দের হাতে দিয়ে এবার পদ্মাবতী স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। ভগবান আমার গীত গোবিন্দটা খুলেছে বাবা, খুলে দেখছে লেখা আছে, আহা বাদশী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদী হরতি দরতি তিমিরমতি ঘোরাও স্ফুরোদ্ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভবজলধি রত্নম সারগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখলে অবশেষে এইটুকু লিখতে পারলে না? আমি যে ভক্ত চরণের দাস, হে যুগে নয় যুগে যুগে ভক্ত মাতা ভক্ত পিতা ভক্তই আমার গুরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। পারলে না তুমি লিখতে জয়দেব, আমি লিখে গেলাম। ভগবান নিজে হাতে লিখে তিনি চলে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব স্নান করে ঘরে ফিরেছে। মা ফিরে ডাকছে, পদ্মা শিগগিরই দরজা খোলো। কে তুমি? আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব। আমার স্বামী? না না, এ তুমি কি বলছো? তুমি কেন আমার স্বামী হতে যাবে? না না, আমি তোমায় চিনি না। তুমি কে? তুমি চলে যাও। পদ্মা, এ তুমি কি বলছো? দরজা খোলো, আমি তোমার স্বামী। না, তুমি আমার স্বামী নও, আমি তোমায় চিনি না।
বারবার বলা সত্ত্বেও যখন দরজা খুলছে না, কবি জয়দেব মুষ্টাক হাতে দরজা খুলেছে। যেই না দরজা খুলেছে, খোলা মাত্র দেখছে পদ্মাবতী বদনে প্রসাদ মুখে দিচ্ছে। তাই না দেখে কবি জয়দেব বলে উঠলেন, ও ছি পদ্মা, তাই তো বলি আমি কেন গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো পদ্মা। সেই জন্যই তো ভগবান আমার প্রতি রুষ্ট হয়েছে, আর যার জন্য আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। তুমি কি করলে পদ্মা? পদ্মাবতী বলছে, স্বামী এমন করে বলো না, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করনি? তুমি সেবা করছো আবার বলছো অপরাধ করনি? স্বামী, আমি নিজে হাতে তোমায় সেবা দিয়েছি, আমি নিজে হাতে তোমাকে স্নান করিয়েছি, তারপরে আমি সেবায় বসেছি। তুমি গীত গোবিন্দ পূর্ণ করতে গেলে, তখনই আমি সেবায় বসেছি। কি বললে পদ্মা? আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি পদ্মা, আমি তো আসিনি। তবে কে এলো? আমাকে যে বললো পদ্মা, হ্যাঁ আমাকে গীত গোবিন্দটি দাও, তুমি গিয়ে সেবায় বসো। আমি তো তখনই সেবায় বসেছি, তুমি নিজে হাতে গীত গোবিন্দ পূর্ণ করলে। পদ্মা একটু দাঁড়াও তো দেখি। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে, স্বর্ণ অক্ষরে ভগবান লিখে গেছে। চিৎকার করে উঠেছে, পদ্মা পদ্মা, একবারে দেখে যাও, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, আজ স্বর্ণ অক্ষরে লিখে গেছে, বাঁকা করে বাঁকা লেখা। আমার মন বাসনা পুরাইছে, অক্ষরে লিখে গেছে, অক্ষরে লিখে গেছে, অক্ষরে লিখে গেছে, বাঁকা লেখা। পদ্মা দেখে যাও পদ্মা, নিজে হাতে তুমি কাকে সেবা দিয়েছো প্রতিরূপে? তুমি যে বড় ভাগ্যবতী পদ্মা। আজ ভগবান সেই স্বর্ণাক্ষরে লেখা, আজ রাধারানীর চরণ নিজের মস্তকে দিয়ে বলে, রাধে আমি রাধা দাস, রাধা দাস, এবার আমায় ক্ষমা করো। কিন্তু ক্ষমা হলো না। গোবিন্দ দেখলেন রাধারানীর চরণে যখন ঠাঁই হলো না, তাহলে এ জগতে আর আমার থাকবার জায়গা কোথায়? যখন চলে গেল বাবা, চলে যাবার পর গোবিন্দ আমার, তিনি তো ঘর থেকে চলে গেলেন, আর এদিকে শ্রীমতী রাধারানী মান করে বসে আছে, আর এদিকে সখী বেষ্টিত হয়ে সবাই মিলে রাধার পাশে বসে আছে। হঠাৎ গাছের ডালে সুখ সারি দুই পাখি, তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে কি? মহাজন বললেন, দেখো সারিপতি সুখ তখন হইছে নবচন, সারিপতি সুখ তখন হইছে নবচন, সারিপতি সুখ তখন হইছে নবচন, সারিপতি সুখ তখন হইছে নবচন। এই রাধার গুণ সারি করহ কীর্তন, এই রাধার গুণ সারি করহ কীর্তন। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া ফিরিয়া না চাহলি কি কল সহিয়া, ফিরিয়া না চাহরি কীর্তন শুনিয়া। ছি 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 ছি, এই যে অসারি, তুমি তো রাধার পোষা পাখি। জগত জীবন কৃষ্ণ, জগতের না, প্রাণবল্লভ যিনি,
সে চরণ ধরে কত কাঁদলো কত সাধলো, আর তোমার রাধারানী যার দুঃখ সর্বদাই আমাদের সঙ্গে করো, সেই রাধারানী এমন নিষ্ঠুর মন তার একবারও ফিরে চাইলো না। হ্যাঁ, এই রাধার গুণকীর্তন করো তুমি। দুজনের মধ্যে যেই না ঝগড়া শুরু হয়েছে, সেই ঝগড়া শুনতে পেল রাধারানী। যেই না রাধারানী শুনেছে, বাবা সুখ মুখে শুনি ধনী হয়েছে নবচন, সুখ মুখে শুনে ধনী ওইছে নবচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া হানাথ হানাথি বলে উঠিল কাঁদিয়া, নিতাই গৌর হরি বলে উঠিল কাঁদিয়া, বলে কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ বলে কই কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, আমার চরণ ধরে বসেছিল, এই তো ছিল কোথায় গেল, ধরে বসেছিল, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ করে, অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া, বলে উঠিল কাঁদিয়া। শ্রীমতী রাধারানী এবার এত সময় পর তার চৈতন্য হলো বাবা। বদনটা মানে কাপড়টা মাথা থেকে তুলে, ওড়নাটা তুলে যেই না দেখেছে চরণতলে গোবিন্দ নেই, হঠাৎ সখীদেরকে ধরেছে, ললিতা এই বিশাখা তোরা তো ছিলি, আমি না হয় মান করেছিলাম, বল আমার বধূ কোথায়, সে যে আমার চরণতলেই বসেছিল, কোথায় গেল সে, বল সখী। সখীরা বলে উঠলে, নাই রায় আর কেঁদে কি হবে, সে চলে গেছে, আর কেঁদে লাভ নেই। যখন তোর বধূ তোর চরণ ধরে কাঁদছিল, আমরা বারবার তোকে ইশারা করে বলেছিলাম, রাইধনী তোর বধূ তোর চরণ ধরে কাঁদছে, আর তুই মান করিস না, একবার যদি হারিয়ে ফেলিস আর পাবি না, কারণ তোর তো অনেক শত্রু আছে না, আছে না বাবা চন্দ্রাবলী, আরে তোর তো অনেক শত্রু আছে, তারপরে তুই আবার একজনের ঘরের ঘরণী, এইভাবে কি আর ভালোবাসা থাকে রাইধনী? কত চেষ্টা করলাম তোকে ইশারা করে বোঝালাম, ও রাধে রাধে আর মান করিস না, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। ওই না মানে মানে পানে পানে। দেখবেন মা, বান্ধবীরা কি করে, কারোর কাছে ছোট করার আগে ইশারা করে তার বান্ধবীকে বলে, ছেড়ে দে ছেড়ে দে, এই যে ইশারা। আজ আমার সখীরা রাধারানী কানের কাছে গিয়ে বলছে, রাধে যা করেছিস করেছিস, আর মান করিস না, বসগা বধূর বাম পানে, মানে মানে পানে পানে, বসগা বধূর বাম পানে, মানে মানে পানে পানে। তার মানে কি, ইশারা করে বলছে রাধে মানে মানে পানে পানে, তার মানে আর মান না করে ধীরে ধীরে তোর বধূ যখন তোর চরণ ধরে কাঁদছে, এই সুযোগে তুই তার বাম পাশে গিয়ে বসতিস, যদি আজ আর তোর বধূকে হারাতে হতো না। শুনলি না? আবারও বললাম, ভাবলাম তুই মনে হয় শুনতে পাসনি, তাই আর একবার বললাম, রাধে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, চেয়ে দেখ বধূর বদন পানে, মানে মানে পানে ওই পানে। নাচে দেখ বধূর বদন পানে, মানে মানে পানে পানে। কি বললাম? মানে মানে যদি একবার বধূর মুখের দিকে তাকাতিস, সে আর তোকে ছেড়ে যেত না। শুনিসনি? কি আর করব, এত করে ইশারা করলাম যাতে তোর বধূকে হারাতে না হয়, শুনলি না, সে চলে গেছে, এখন আর কেঁদে কি হবে? বলি শোন রাধে, মান কয়লি তো কয়লি, এই যে মান করেছিস তো করেছিস, কলহে কাহে কাদশী, কলহে কাহে কাদশী, কাদে কিরা কাঁদে কিরায়, মানি করে কেউ কাদে কিরা, ওই না মানে করে কেউ কাঁদে কিরা। ওরে মানি যে নারী সর্বস্ব ধন, মানি করে কেউ কাদে কিরা, মান যে নারীর সর্বস্ব ধন, মান করে
ডেকে দিন তো, ওই যে হাসছে। বলি মান টান হয় নাকি? হরি বল। মান কখনো করেছেন? কার উপরে মান করেছেন? হ্যাঁ, বাড়ির কর্তামশার সঙ্গে? একটা ভালো বুদ্ধি শিখিয়ে দিই, মান যদি কখনো করবেন তো কাঁদবেন না। মান করে কাঁদলে কি হবে? মানের গরব থাকবে? মান করবেন তো মানই করে বসে থাকবেন। সখীরা বলছে রাধে মান করেছিস তো করেছিস, মান করে আবার কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদিস না রায় কাঁদিস না। মান হলো নারী জাতির সর্বস্ব ধন। কি বাবা, তাই না? মনে করুন বছরের শেষে একটা দুর্গা পূজায় যদি শাড়ি কিনে না দেওয়া হয়, হয়তো বললো সারা বছর ধরে তোমার সংসারে ভূতের খাটনি খাটি, একটা শাড়ি দিতে পারবে না। স্বামী হয়তো বলল যাবে ভারী একদিন ঠাকুর দেখতে, আলমারিতে তো কত সুন্দর শাড়ি সাজানো, একটা পরে গেলেই তো হয়, একটু পয়সা করে টানাটানি, এবছর যা হলো তা হলো, সামনের বছর দামি শাড়ি কিনে দেব। হয়ে গেল মান। সারা বছর কষ্ট করব, পুজোর সময় একটা শাড়িও দিতে পারে না, রাগ হবে। এখন আপনি যদি গিন্নির মান ভাঙাতে গিয়ে দেখা গেল শাড়ি তো শাড়ি, একটা দামি সোনার চেন যদি কিনে এনে দেন, মোবাইল, এখন বর্তমান মোবাইলের লোভ বেশি, তাই না? সে আপনি ধার করে আনবেন না চুরি করে আনবেন সেটা বড় কথা নয়, এনে যদি দিয়েছেন, আহা, ডেকে ডেকে বলবে দেখো না আমার স্বামী কত ভালোবাসে, আমার জন্য এটা দিয়েছে। তা মাগো, সখীরাও শিখিয়ে দিচ্ছে, আয় রাধে মান করেছিস ঠিক আছে, অত কাদার দরকার নেই। শ্রীমতী রাধারানী বলেছে সখীরে, যে মান করে আমি বধূ হারিয়েছি, এখন আমি কি নিয়ে বাজবো বলে? তোরা তো সবাই ছিলি, কেন বধূকে ধরে রাখলি না? আহা, শ্রীমতী রাধারানী বলছে, আর সখীরা তত রাধারানীকে জ্বালাচ্ছে। মা কি বলছে শোনো, এই যে রাধে সহে নরসিক, একটু মন দেবেন পদাবলিতে কি বলছে, নাগরে রোশনে কেন বা করিলি কলহ, আগে না বুঝিলি কান্দিলি কান্দালি, अब मुझे काहे बोला আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, अब मुझे काहे बोला। রাধে তুই নিজেও কাঁদলি তাকেও কাঁদালি, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। এই যে রাধে যা করলি ভেবে চিন্তে করতে পারতিস, এখন চলে গেছে, এখন কেঁদে কি হবে? হ্যাঁ, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। বলে বলে রাধে তুই কি করিলি, এখন নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। বলে বলে রাধে কি করিলি, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। নারী লিপিতে রাখিতে একে প্রতিদিন কলহ করিবি, একে প্রতিদিন কলহ করিবি। নারী মনা মরা সাধিতে, নারী মনা মরা সাধিতে। প্রতিদিন কলহ করিলি, নারী বোনা মোরা সাথীতে, নারী বোনা মোরা সাথীতে। নিতুই নিতুই তার সঙ্গে ঝগড়া করবি, আর আমরা গিয়ে সেদে সেদে তাকে আনবো, আমরা পারবো না। হরি বল। বলুন দেখি মা, বান্ধবীরা যদি এমন কথা বলে সে দুঃখ রাখার আর জায়গা আছে কোথাও? সখীরা আরো বলছে, শোন শোন, কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ই থেকে পিরিতি রয়। সখী রে রোজিয়ারি ওই তাহাতে বয়ারি, ই থেকে পিরিতি কয়। ওঠে আয় বিশাখা ওই রায় থাকুক উঠে বিশাখা রায় থাকুক, ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। কি বললেন? কুলের
ঝিয়ারি তাহাতে বইয়ারি। একে তো তুই একজনের ঘরের বউ, তাতে আবার বইয়ারি মানে শত্রু। তো শত্রু আছে, কে শত্রু? চন্দ্রাবলী। এইভাবে কি পীড়িত থাকে? হ্যাঁ? শোন শোন, যেখানে গোবিন্দের জায়গা নেই সেখানে আমরা কেউ থাকবো না। এই বিশাখা, রায় একা থাকুক, উঠে আয়, চল আমরা চলে যাই। বলি শোনো রাজনন্দিনী, একটা কথা বলি শোনো। কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ওই কানু হেন ধন যে করে কেন, তার কি জীবনে ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ভালো, মরা ভালো, বেঁচে কি বা ভালো। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, বলি বাঁচার চাইতে মরাই ভালো। আর বাঁচার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধন কি হেলা করে, তার বাঁচার চাইতে মরাই ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে, ও তার বেঁচে থেকে লাভ কি বলে? কৃষ্ণ হরিবে হেলা করে, তার বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ ধনকে হেলা তার করে, বেঁচে থেকে লাভ কি যে জন বলো? কৃষ্ণ ধনকে হেলা করে, বাঁচার চাইতে মরাই বলো ভালো। কহে দিজ চণ্ডীদাসী, কহে দিজ চণ্ডীদাস। যে জন কৃষ্ণ ধনকে তাড়িয়ে দেয়, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। হ্যাঁ? নিজের বধূকে ধরে রাখতে পারলি না রাই, তোর কাছে আমরাও থাকবো না, তাই চললাম। আর আমরা থাকবো না। রাধারানীর আরো কষ্ট হচ্ছে বাবা। এবার রাধারানী বলে উঠলেন, সখীরে আমি বুঝতে পারিনি, দেখ তোরা তো আমার মরম সখী, আমায় তোরা ক্ষমা করে দে। এতদিনে আমি বুঝেছি রে, মান করে আজ আমি বুঝেছি। কি বুঝেছিস? আধাল প্রেম, আধাল প্রেম, পহিলে না হেরিল, আধাল প্রেম কহিলে নাহি হেরিল, সব বল্লভ কান রে। আহা মরি রে সবহু, আহা মরি রে সবহু, আহা মরি রে সবহু, বল্লভ কান রে। কি বললেন মা? আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনু। আগে আমি কোনোদিন বুঝিনি, ভাবিনি যে এমন প্রেম। ভেবেছিলাম বধূ শুধু আমার, কিন্তু আজকে বুঝলাম সব বহু বল্লভ কান। আমার মতো করে যদি কেউ তাকে ভালোবাসে, আমার বধূ তৎক্ষণাৎ তারও হয়ে যায়। সে সবার, শুধু আমার নয়। সখীরে, আমি তাকে মান করেছিলাম কেন জানিস? আমি মান করেছিলাম এই জন্য, ভেবেছিলাম বধূ আমাকে বোধহয় বেশি ভালোবাসে। আদর সাধে বাদ কইনু তার সনে, আদর সাধে বাদ কইনু তার সনে। কি গো মা? আদর সাধে, প্রত্যেকটা পদের মাহাত্ম্য আছে। আদর সাধে মানে আদর পাওয়ার আশায় বিবাদ কইনু তার সনে, ঝগড়া করেছিলাম। দেখবেন অনেকের ঘরে আছে বেশি করে স্বামীর প্রতি অভিমান করে, কেন? যাতে স্বামী একটু বেশি করে আদর করে। কিন্তু আমার রাধারানীর অবস্থা বিপরীত হয়ে গেল। কি বলছে সখীরে? আমি আদর সাধে বিবাদ কইনু তার সনে, কিন্তু হলো কি? আদর করা তো দূরে থাক, অহর্নিশি জলত পরাণ, জলত পরাণ, সখীরে, অহর্নিশি জলত পরাণ। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, ললিতায় অবিশাখা কাঁদিতে কাঁদিতে জনম গেল। ললিতা অবিশাখা, আমি কেমন করে বাজবো বলো? ললিতা অবিশাখা, বাঁচবো বলো? ললিতা অবিশাখা, কাঁদতে কাঁদতে জন্ম গেল। কাঁদিতে কাঁদিতে জনম গেল, অহর্নিশি জলত পরাণ। সখীরে, অহর্নিশি জলত পরাণ। ধৈর্য লাজ ও মানুষ হয়ে ভাগ হলো। আহা, ধৈর্য লাজ ও মানুষ
হয়ে ভাগ হলো, মানে আমার বধূ যখন আমায় ছেড়ে চলে যাচ্ছে সেই সাথে সাথে আমার ধৈর্য, লজ্জা, মান, কুল, শীল সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম, তোরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? তারাও আমাকে বলল, ওগো রাধে, যেখানে গোবিন্দের জায়গা নেই সেখানে আমরাও থাকবো না। তাই গৌর হরি বল হরি বল। সবাই চলে গেল সখী রে, এখন আমি বাঁচবো কেমন করে? রাধারানীর চোখের জল দেখে সখীরা বললেন, কাঁদিস না, কাঁদিস না রাই, আমরা তো আছি রে বাবা, চিন্তা করছিস কেন? আরে শোন, ভাঙা গড়া কাজই তো আমাদের সারাদিন। আমরা হলাম ওই স্বর্ণকারের, যেমন স্বর্ণকার যেমন সোনার গহনা ভাঙে গড়ে, আমাদেরও সারাদিন এই কাজ। বলি, ও রাধে, প্রেমে কারিগর মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গণ, ভাঙিলে গড়িতে জানে প্রীতি রত, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত। ওই না ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ে নিরন্তর, আমরা প্রেমের কারিগর। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন। ওমা, কখনো ঘুড়ি উড়িয়েছেন? আকাশে ঘুড়ি ওড়ায় না? ওড়াননি? আচ্ছা, ঘুড়ি যদি আকাশে ওড়ানো হয়, লাটায় হাতে থাকে না? আপনি যেভাবে ঘোরাবেন ঘুড়ি সেই দিকে ঘুরবে। তা সখীরা বলছে, শোন শোন রাধে, চিন্তা করিস না, তোর ওই কৃষ্ণ ঘুড়িকে আমরা উড়িয়ে দিয়েছি মান পবনে। এই যে তুই মান করেছিস, এই মান পবনে ঘুড়ি আমরা উড়িয়ে দিয়েছি। কিন্তু ঘুড়ি যেখানেই যাক না কেন, ঘুড়ির সঙ্গে যে সুতাটা, সেটা হলো তুই, বৃষভানু সুতা। আর লাটাই তো আমাদের হাতে, নিতাই গৌর হরি বল। ঘুড়ি যেখানেই যা, লাটাই আমাদের হাতে আছে। বলি, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কোথা ওই না বাজাবে। লাটাই মোদের হাতে আছে। টান দিলে ঘুড়ি আপনি আসবে, নামলে ঘুড়ি আপনি আসবে। লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। গোবিন্দ আর কত চতুর, তার ভক্তরা যে তার দ্বিগুণ চতুর। বলছে, চিন্তা করিস না, তুই চুপচাপ বসে থাক। যেমন চরণ ধরে একবার কেঁদেছে, আবার ঘুরিয়ে ফিরিয়ে ওই চরণে এসেই তাকে পড়তে হবে, সে ব্যবস্থা আমরাই করব। কিন্তু হ্যাঁ, তোর বধূ খুব চতুর তো, তাকে আনতে গেলে যাকে তাকে দিয়ে হবে না। আমাদের যে সখী চাতুরালী বৃন্দাদুতি, ওকে পাঠাতে হবে। এখন বৃন্দা সখী বলছে, বেশ, তাহলে রাধে, যেতে যখন আমায় হবে গোবিন্দ দর্শনে, গোবিন্দকে আনতে হবে। যা সখী, তবে সাবধান, বধূকে আনবি কিন্তু নারীর মানটা বজায় রাখবি। এই যে আমি তোকে সেধে সেধে পাঠাচ্ছি, এটা যেন বধূ বুঝতে না পারে, তাহলে মান থাকবে। তুইও নারী, আমিও নারী, মানটা বজায় রাখবি, কেমন? যা, যদি দেখিস বধূ তোকে ডেকে ডেকে কিছু বলছে, তারপরে একটু একটু করে বলবি, কেমন? সাবধান। ঠিক আছে, ঠিক আছে রায়। রাধানি আনন্দ ধরছে না, বৃন্দা সখী যাচ্ছে গোবিন্দকে আনতে। আর এদিকে বৃন্দা সখী চারিদিকে খুঁজছে মা, কেমন ভাবে? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। ওই না জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, যা বট তট বংশী বট বনহি বনহি হে। ওই না যা বট তট বংশী বট বনহি বনহেরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম ওই না রাধা কুণ্ডের তীরে, ওই না মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে। দ্বাদশ গণ হেরত সগন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সগুন শৈল কিনারে। সব জায়গায় খুঁজেছে মা।